আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর মনি ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আজকে সুসংবাদ টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আলোচ্য বিষয় বা টপিক গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে প্রশ্ন উত্তর দেবো আপনাদেরকে, যারা আমাকে আজকে 2 দিন ধরে একাই ফোন দিচ্ছেন এবং মেসেজ দিচ্ছেন। সো সেই বিষয়গুলো একটু আলোকপাত করি, আপনাদেরকে প্রশ্ন উত্তরগুলো দিয়ে থাকি। যেমন আপনাদের সবচেয়ে বেশি যে প্রশ্ন হলো, বস ক্রোয়েশিয়া ফাইল জমা দিলে কী কী ডকুমেন্টস লাগে, আমরা ক্রোয়েশিয়া ফাইল জমা দিলে কতদিন সময় লাগবে, কতদিনের ভিতরে আমরা ওয়ার্ক পারমিট পাবো বা কতদিনের ভিতরে ভিসা পেতে পারি। আমি বলি যে ক্রোয়েশিয়ার ফাইল ডকুমেন্টস জমা দেওয়ার জন্য আপনি ভ্যালিড একটা 1.5 বছর থেকে 2 বছরের মেয়াদের একটা পাসপোর্ট থাকতে হবে, আপনার পুলিশ ক্যান্স থাকতে হবে, আপনার 35-45 হোয়াইট ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্ট ছবি থাকতে হবে, ঠিক আছে। আর যদি আপনার কোনো যোগ্যতা থাকে, যেমন আপনি স্কেল ওয়ার্কার, মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিল ফিক্সার, প্রিন্টার, এক্সকাভেটর ড্রাইভার, টাইলস মেশন, হেভি ভেহিকলস ড্রাইভার, এই ধরনের কাজগুলোর চাহিদা বেশি এখন বর্তমানে ক্রোয়েশিয়াতে। যদি মানে বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড যদি কেউ স্কেল হন তাহলে সার্টিফিকেট থাকলে দিবেন, আর যদি আনস্কেল হন তাহলে আপনার সার্টিফিকেট না থাকলে নাই, সমস্যা নেই। জেনারেল ওয়ার্কারের ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে না, বাট স্কেল ওয়ার্কার যখন আপনি দেখাইতে যাবেন তখনই কিন্তু অবশ্যই আপনাকে সার্টিফিকেট দিতে হবে। এটা হলো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে। ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং হইতে অনেকে অনেক কিছু বলতেছে যে 60 দিনে নাকি ভিসা দিয়ে দিবে, ক্রোয়েশিয়ার ভিসা 3 মাসে ভিসা। আমি জানি না কেমন। ক্রোয়েশিয়ার একটা প্রসেসিং সময়টুকু বলি। একটা ফাইল জমা দেওয়ার পরে নটারি পিসিটা নটারি করতে হয়, লিগালাইজেশন করতে হয়, সেটা করে সেটা অ্যাপ্লিকেশন করে সব কিছু মিলে আপনার ওয়ার্ক পারমিটটা পেতে আপনি 60 থেকে 90 দিন সময় লাগবে আপনার ওয়ার্ক পারমিটটা পেতে। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে বাংলাদেশে যেহেতু এখন বর্তমানে ক্রোয়েশিয়া এম্বাসি আছে, অ্যাপয়েন্টমেন্ট আপনি বাংলাদেশ থেকে যতটুকু সময় লাগে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে, অ্যাপয়েন্টমেন্টের পরে সাবমিট করতেন। আমি বলি 6 থেকে 8 মাস। আমি বলি ক্রোয়েশিয়ার জন্য যারা আমার কাছে ফাইল জমা দিবেন 6 থেকে 8 মাস। যদি এম্বাসির কার্যক্রম এর দ্রুত হয়ে যায় তাহলে এর দ্রুত ভিসা হয়ে গেলেও, আর যদি এর চেয়ে একটু সময় বেশি লাগে তাহলে একটু সময় বেশি লাগবে। তাহলে আমি বুঝাইতে পারছি। ক্রোয়েশিয়ার জন্য যারা প্রশ্ন করছেন কী কী ডকুমেন্টস লাগবে সেটাও বলে দিছি, এবং কতদিন সময় লাগবে সেটাও বলে দিছি। এখন কত হলো যে রেটটা কীরকম হবে। সেনজেনের রেট যেরকম হয় এরকম ক্রোয়েশিয়ার রেট, ঠিক আছে। আমার রোমানিয়া ক্রোয়েশিয়ার সেম রেট। আমার রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার যে রেটটা আছে আমার সেই রেটটি এখন বর্তমানে, যেহেতু বাংলাদেশে ক্রোয়েশিয়ার এম্বাসিতে আগে একটু খরচটা বেশি লাগতো নেপালের কারণে, যার কারণে নেপাল একটা বাংলাদেশি ওইখানে গিয়ে ভিসা করে থাকা খানা মোটামুটি একটা যাত্রীর পিছনে 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ হতো, তার জন্য খরচটা একটু বেশি যেত। যেহেতু এখন কনসুলার বাংলাদেশে, ক্রোয়েশিয়ার বিষয় এখন বাংলাদেশ থেকে হবে, তার জন্য হয়তো আপনাদের খরচটা সামান্য একটু কমে আসবে এখন প্রথম অবস্থা। পরে হয়তো দেখা যাবে খরচটা আবারও বেড়ে যেতে পারে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমি আশা করি ক্রোয়েশিয়ার বিষয়টা বুঝতে পারছেন। আর সবচেয়ে বেশি প্রশ্ন হলো, বস আমরা শর্ট টাইমে আপনি ফ্লাইট দিয়ে দিচ্ছেন সার্বিয়ার ট্যুরিস্টে। তলে তলে অনেকেই জেনে গেছেন যে আমি সার্বিয়ার ট্যুরিস্টে আলহামদুলিল্লাহ একটা ফ্লাইট দিছি। সেকেন্ড ফ্লাইটের কাজ চলতেছে, এটা হয়তো এই মাসের মধ্যে ফ্লাইট দেবো। সো বাই শর্ট টাইম বলতে কি, আসলে শর্ট টাইম এটা বল যে সার্বিয়ারটা আমি বললাম পুরো একটা সিন্ডিকেটের ভিতরে চলে গেলে, কন্ট্যাক্ট ছাড়া সার্বিয়ার ভিসা হচ্ছে না, যা করতেছি সবই কন্ট্যাক্টচুয়ালি। আর সার্বিয়াতে আরেকটা বিষয় যেটা হলো, ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে তারা লং প্রসেস, লং টাইম সময় লাগতেছে শুধু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। শুধু প্রসেসিং তারা দেখাচ্ছে, এই সমস্যা সেই সমস্যা ইত্যাদি ইত্যাদি হাজারো কিছু। সো আমি শর্ট টাইমলি কিছু ট্যুরিস্টের কাজ করতেছি। অলরেডি একটা ফ্লাইট দিছি, দেখি ইনশাল্লাহ আরেকটা ফ্লাইট রিসেন্টলি দিব, হয়তো 7-10 দিনের ভিতরে দোয়া করেন। এই ফ্লাইটটা যদি সফল হয় আপনাদেরকে জানাবো। আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন, আপনারা আসলে জানেন, অনেকেই অনেক কিছু জানেন যে অনেকের সাথে হয়তো যোগাযোগ আছে। তো আমি আসলে সোশ্যাল মিডিয়াতে এরকম বলি না, ট্যুরিস্টে কাজ করতেছি। ট্যুরিস্টে আমার তো ঘুরে দাঁড়াতে হবে। 20 টাকা যেখানে মাইর খেছে সেখানে তো আমাকে বসে থাকলে চলবে না। আপনারা সাপোর্ট করতেছেন, ভালোবাসা দিচ্ছেন, আমাকে ঘুরে যে কোনো মূল্যে দাঁড়াতে হবে। সাইদুর রহমান ভার্সেস লিমিটেড মার্কেটে ছিল, মার্কেটে থাকবে। আর আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য সাইদুর রহমানের যেরকম ছিল, দোয়া করেন 2025-এর চমকটা একটু দেখাই ইনশাল্লাহ। 2024 সালটা আসলে আমার জন্য ব্যাড লাক ছিল, আমার জন্য না, আমার ক্লায়েন্টদের জন্য ছিল। তো দোয়া করুন 2025-এর জন্য আল্লাহ সালে আমি ঘুরে দাঁড়াতে পারি, আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি। আর আরেকটা জিনিস আপনারা জানতে চাচ্ছেন যে বর্তমান রোমানিয়ার ওয়ার্ক পারমিট কীরকম, ফাইল কখন থেকে জমা নেয়। রোমানিয়ার ওয়ার্ক পারমিটে আমি সাইদ রোমানিয়ার জন্য কিং বলা হয়। আলহামদুলিল্লাহ রোমানিয়া অনেক কাজ করছি, ইনশাল্লাহ করতেছি, ইন ফিউচারে করবো। সো রোমানিয়া যারা আমাদের কাছে পারমিট যারা ছিল, যারা এম্বাসি ফেস করতে পারে না, তারা কিন্তু জানুয়ারি থেকে ইনশাল্লাহ বাংলাদেশে কনসুলা আসার সাথে সাথে বাংলাদেশে তারা অ্যাপয়েন্টমেন্ট দিলে আপনারা কিন্তু জাস্ট 125 ইউরো খরচ হবে, আপনার 125 ইউরো ফাইন দিতে হবে, জরিমানা দিতে হবে যে অ্যাপয়েন্টমেন্ট মিস করার কারণে, দিয়ে কিন্তু আল্লাহ বাসিল এম্বাসি ফেস করতে পারবেন। রোমানিয়ার ওয়ার্ক পারমিট যারা আছেন, পিবিএস যারা ওয়ার্ক পারমিট পাইছেন, সেগুলো কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর নতুন যারা ফাইল জমা দিতে চাচ্ছেন, এখন কিন্তু আমরা ফাইল জমা নেওয়া জানুয়ারি থেকে শুরু করবো। রোমানিয়ার যত ফাইলগুলো আছে, কারণ এখন তো ফাইলগুলো দিলে প্রসেসিং করতে হবে, প্রসেসিং করলে আমরা জানুয়ারি থেকে ফাইলগুলো সাবমিট করবো, ঠিক আছে। সো ইনশাল্লাহ ক্রোয়েশিয়া, রোমানিয়া আর ইউক্রেনের গুড নিউজ, হয়তো আজকে রাত্রেও কিছু পাইতে পারি পারমিট, হাতে আসুক, হাতে আসলে বলতেছি। ইউক্রেনে আলহামদুলিল্লাহ ভালো ভিসা হবে। আমি ইনশাল্লাহ কয়েকটা দেশ, বেশি না, 4-5টা দেশ নিয়ে কাজ করুম, আল্লাহ বাসিল এনাফ। রাশিয়া নিয়ে কাজ করতেছি, রাশিয়ার গুড রেজাল্টটা কিন্তু খুবই ভালো, পজিটিভ।
আল্লাহ বাসালে দোয়া করবেন। রাশিয়া আমার 12 তারিখে ফ্লাইট আছে 10 জনের, রোমানিয়ার 13 তারিখে আছে, বুলগেরিয়া আছে, সার্বিয়া ইনশাল্লাহ একটা ফ্লাইট আছে, এটা টিকিট এখনও কাটিনি, সার্বিয়ার ফ্লাইটটা দিই। তো দোয়া করেন ঘুরে দাঁড়াইতে পারবো, আপনাদের সবার দোয়া ভালোবাসা থাকলে, আমার প্রতি যে আস্থার ভালোবাসা আপনাদের আছে ইনশাআল্লাহ। রোমানিয়া অ্যাম্বাসি আসার কারণে বাংলাদেশিদের আমার এখানে মোটামুটি 172টার মতো পারমিট আছে সব মিলিয়া, তা হিউজ পারমিট। সো ইনশাল্লাহ এইগুলো আমাদের যদি বাংলাদেশিরা আমাদের বাংলাদেশে কনসুলার আসার পরে এইগুলো দাঁড়াইলে আমাদের একটা আশার আলো দেখতেছি, মানে রোমানিয়া নিয়ে অনেক বেঁচে থাকার নতুন একটা স্বপ্ন দেখতেছি ইনশাল্লাহ। আর রাশিয়া তো আসি বরাবর, আমি বললাম। আর নতুন করে যে ফাইলগুলো নিবো সেটা হলো আমরা সময় নিব, কাস্টমারদের বলে নেই যে 6 থেকে 8 মাস, আমরা এর ভিতরে আমাকে বিরক্ত করতে পারবেন না, 6 থেকে 8 মাস সময় দিবেন, ইনশাল্লাহ এর ভিতরে আপনাকে রেজাল্ট দিতে পারবো, ঠিক আছে। আর সামনে বেলারুশের কথা বলি, বেলারুশের ইনশাল্লাহ আমাদের টেলেক্স দিয়ে ফ্লাইট এখন বাংলাদেশে হচ্ছে, যারা টেলেক্স পাইছেন দোয়া করেন ইনশাল্লাহ যেন আমি আপনাদের ফ্লাইট দিতে পারি, খুব শীঘ্রই আশা করি বেলারুশের ফ্লাইটও দিতে পারবো। আর রাশিয়ার আগামী সপ্তাহে হয়তো আরও বেশ কিছু ভিসা হয়তো হাতে পাবো, রাশিয়ার ভিসা যারা এম্বাসি ফেস করছেন ইনশাল্লাহ। আর আর্মি ক্যাম্পের ট্যালেক্সগুলো হয়তো অ্যাপ্রুভাল, যে মিনিস্ট্রি অ্যাপ্রুভালগুলো হয়তো আমরা এই সপ্তাহের মধ্যে হাতে পেয়ে যাবো, যেগুলো অ্যাপ্রুভাল মিনিস্ট্রি অ্যাপ্রুভাল হয়ে গেছে। সো আমি ওইদিনকে গতকালকের আগের দিনে মনে হয় ভিডিওতে বলে দিচ্ছি আর্মি ক্যাম্পের অ্যাপ্রুভালগুলোর বিষয়ে। সো ইনশাল্লাহ পর্যায়ক্রমে ইনশাআল্লাহ ডিসেম্বর এবং জানুয়ারি এর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো ভিসা হাতে পাইতেছি, এবং সার্বিয়ার ভিসা ইনশাল্লাহ মুখ দেখতেছি। সার্বিয়া নিয়ে এসে অনেক কথা বলছেন যে বস কি আসো বিশ্ব কেমনে কি ভিসা পাবো কি না। তো আসলে সার্বিয়ার খেলাটা ভাই সম্পূর্ণ টাকার খেলা। সার্বিয়া ভিসা করা যাচ্ছে সম্পূর্ণ টাকার উপরে, কন্ট্রাকচুয়াল ভিসা। আপনি যদি নিতে চান নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি ফ্লাইট করতে পারবেন 20 দিন 25 দিন 30 দিনে ফ্লাইট করে ফেলতে পারবেন। টাকা হইলে বাগার চোখ মিলে সুজা, আমি ইউটিউবে এগুলো বলার দরকার নেই, সুজা কথা বললাম যে টাকা হইলে বাগার চোখ মিলে, টাকা হইলে আপনি সার্বিয়া যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু সার্বিয়া কেন, আপনি ইটালি যান, ফ্রান্সে যান, আমরা সেন্ট্রালে তো পাঠাচ্ছি, ট্যুরিস্ট ভিসাই বাড়াচ্ছি, আপনি যান, অসুবিধা আছে। কিন্তু আপনি যে টার্গেট, যে অল্প টাকায় বাজেট বা অল্প বাজেটে যেতে চাচ্ছেন সেটা এই মুহূর্তে তুলতে পারবেন না, কারণ কোনো এজেন্সি পারবে না। কারণ আমি বর্তমানে দিল্লিতে যে পরিস্থিতি বা তার যে কন্ট্রাকচুয়াল যে বিষয়টা, সেটা কিন্তু আজকে আমি না আসলে বুঝতে পারতাম না, আসার কারণে যে জিনিসটা বুঝতে পারতেছি। আর এখানে ভালো কিছু সুবিধাও আছে যে হ্যাঁ তারাই কাজ করতে পারতেছে, যারা কাজ বুঝে তারা কিন্তু কাজ তুলতে পারবে। বা ইনশাল্লাহ সামনে হয়তো বাংলাদেশিদের যখন কনসুলার বা বাংলাদেশগুলো এম্বাসিগুলো চলে যাবে, তো হয়তো আমাদের কাজগুলো আরও সহজ হবে এবং আরও ভালো দ্রুত আপনারা গুড রেজাল্ট পাবেন। সো অপেক্ষার পালা আপনাদের শেষ হয়ে যাচ্ছে, অপেক্ষা করতে হবে না, সামনে শুধু রেজাল্ট দেখবেন ইনশাল্লাহ। ধৈর্য ধারণ করেন। আমি আপনাদেরকে আসলে এক্সাইটেড হয়ে কিছু বললাম না, ইনশাল্লাহ সময় কম বলে দিবে আপনাদের জন্য কি করতেছি। আর যারা পাওনাদার আছেন আমার কাছে, যারা পাবেন টাকা ক্যান্সেল করছেন, আবেগ দিয়ে ক্যান্সেল করছেন, আজকে আমাকে 4 জন আবার নতুন করে ফাইল দিচ্ছেন, ওই দিনকে আমার কাছে ক্যান্সেল করছেন। আজকে আমরা বাঙালি জাতি তো আমরা আবেগে নাচি বেশি, আজকে আবার বলতেছেন না বস আমারটা ক্যান্সেল করুন, আমি হেসে ভুল করছি, আজকে নামগুলো বললাম না, আজকে আবার 4 জন ফাইল দিচ্ছেন। তো এইগুলো আসলে ভালো না। আমি বলছি লেগে থাকেন, দেখেন যে আপনার ভিসা করে দিতে পারি কিনা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলেন, আপনার সাইদ ভাই শুধু লোক পাঠাইছেন, আল্লাহ বলে শত লোক পাঠাইছি, ইনশাআল্লাহ দোয়া করেন সামনে আরও শত লোক যাবে, র্যান্ডম ফ্লাইট যাচ্ছে, দোয়া করেন। এই মাসে আমাদের 3টা ফ্লাইট অলরেডি আমি টিকিট কনফার্ম করে ফেলছি। যারা ফ্লাইট আছে তারা সবাই জানেন, যাদের টিকিট কনফার্ম করছি। ভিডিও ইনশাল্লাহ আমি যদি নাও পারি, আমার ওখান থেকে টিকিট পাসপোর্ট দিলে শর্ট দেখাবো আপনাদেরকে যে ফ্লাইট যাচ্ছে। আর ট্যুরিস্টের যে ফ্লাইটগুলো আসলে ট্যুরিস্টের 2 ভাবে হচ্ছে, বাংলাদেশের ট্যুরিস্ট থেকে বাংলাদেশের ভিসাগুলো একটু জটিল, বাংলাদেশিদের ক্যান্ডিডেটদের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে করাটা অনেক ক্রিটিক্যাল। তো আমরা একটা আউট অফ কান্ট্রি, বাংলাদেশের বাইরে আরেকটা দেশ থেকে ভিসাগুলো ইজিলি করানো যাচ্ছে বা ভিসা হচ্ছে। ইস্যুটা আলহামদুলিল্লাহ 90-95%। আমি 100% বলিনি এর জন্য, কখনো কাজ করতে চাইলে দেখা যায় 10টা কাজ করতে গেলে 1-2টা কাজ মিসও হতে পারে, তার জন্য 100% বলি না, কিন্তু কাজ হচ্ছে। দোয়া করেন কাজ করা যাবে বা কাজ করতে পারবো আপনাদের জন্য, জাস্ট সময়ের জন্য ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন এবং ভালো কিছু দেওয়া যাবে আপনাদেরকে। ধৈর্যশীল হন। আর রোমানিয়ার যারা আছেন যদি ধৈর্য দিতে পারেন, সময় দিতে পারেন, রোমানিয়ার কিন্তু সেনজেন ভিসা আপনাদের করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা রোমানিয়ার মিশন আমি 2025-এ 200 থেকে 250 ফাইল নিয়ে আমার টার্গেট, 2 থেকে 250 ফাইলের কাজ করবো রোমানিয়ার ইনশাআল্লাহ। ক্রোয়েশিয়ার 1 থেকে 150 ফাইলের কাজ করব, দোয়া করেন। আর ইউক্রেনে আর একটু বেশি কাজ করবো, কারণ ইউক্রেনে আমার অলরেডি 300 ফাইলের উপরে, আমাদের 300 কাজের উপরে আমার হাতে এই মুহূর্তে স্টিল নাও ডিমান্ড আছে। সো ইনশাল্লাহ দোয়া করে সব কিছু মিলিয়ে আল্লাহ পাক সামনে হয়তো আমাদের জন্য ভালো কিছু রাখছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা পেমেন্ট নিয়ে চিন্তিত আছেন, আপনারা ভাই বিলকুল চিন্তা করেন না। আমি জানুয়ারি মাসে খোলার সাথে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান খুলতেছি, ফোন করে ডাইকা ভাই আইন আপনার টাকাটা নিয়ে যান। আর যে যাও না তার ভিসা দিয়ে দিব, সে চলে যাবে, ঠিক আছে? আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। আশা করি আপনাদের প্যারেশানি একটু হলে লাঘব হবে।
কে কি বলছে, কে কি কইছে, কে কি শুনছে সেগুলোর কর্ণপাত করার সময় আমার নাই, কারণ আমার দরকার কাজ, আমি কাজ করতে হবে, আমি কাজ করে আপনাদেরকে প্রমাণ করতে হবে। সো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং আপনাদের সাথে কাজ করে যেন আপনাদেরকে সফলতা দেখাইতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা রাশিয়ার টেলেক্স পাইছেন বা বেলারুশের, আমি ওভারসিজে বলছি আপনারা 50,000 টাকা করে ডেটগুলো নেন। আর রাশিয়ার যেগুলো আর্মি ক্যাম্পেরগুলো বা ক্যান্টিনের যে কাজগুলো, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল যেগুলো, এগুলো হয়তো আমরা এই সপ্তাহে হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ, দোয়া করবেন। তো হাতে পাওয়ার সাথে সাথে আপনাদেরকে তো ডেট নিয়ে দিব, আপনারা প্রিপারেশন নেন ওইভাবে। রাশিয়ার কাজগুলো আমি বলছি 100% ভিসা, রাশিয়ার একটা ভিসাও মিসা হবে না। রাশিয়ার যারা আমার কাছ থেকে টেলেক্স পাইছেন, যারা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাইছি, প্রত্যেকটা ভিসা গ্যারান্টি আছে, একটাও মিস হবে না। কারণ আমি আউল ফাউল কাজ করি না, যা করছি, যা হয়েছে ভুল, জীবনে চরম ভুল হয়েছে, সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে এখন নিজে মাটি নিয়ে কাজ করতেছি, দৌড়ায় দৌড়ায় কাজ করতেছি। সো ইনশাল্লাহ যা হওয়ার হয়ে গেছে, এখন আশা করি সামনে ভালো সাকসেস আপনাদেরকে দেখাইতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।